খাদান সিনেমাটা যদি ফ্লপ হয় তাহলে বুঝে নেবেন তাদের জন্য সিরিয়ালি ঠিক আছে। এই লাইনটা কেন বলছি এটা নিয়ে একটু আজ ডিটেইলসে আলোচনা করব। খাদান এই সিনেমাটা রিলিজ পাবে ডিসেম্বরের 20 তারিখে। সিনেমাটা রিলিজের পর যদি নেগেটিভ রিভিউ পায়, অডিয়েন্সের কাছে যদি ভালো না লাগে, সেটা অন্য কারণ, অন্য একটা সাবজেক্ট। যে সিনেমাটা রিলিজ পেয়েছে, অডিয়েন্সের কাছে ভালো লাগেনি, গল্প ভালো লাগেনি, মেকিং ভালো লাগেনি, যার কারণে সিনেমাটা দেবের যে স্টারডম সেটার উপরে হয়তো 3 দিন 7 দিন ভালো যাবে। বাট এই ধরনের বিগ বাজেটের সিনেমা যদি লং রানে না খেলতে পারে তাহলে সেই সিনেমাটা ব্লকবাস্টার বা সুপারহিট হবে না। সেই সিনেমাটা দেখা যাবে যে ফ্লপ বা এভারেজ হবে। যদি এই কারণে খাদান ব্লকবাস্টার না হয় বা সুপারহিট না হয় বা কোনো কারণে যদি ফ্লপ হয় তাহলে এটা নিয়ে কোনো কোশ্চেন নেই বা এটা নিয়ে কোনো কথা নেই। বাট খাদান রিলিজের পর হিউজ পজিটিভ রিভিউ, যারা সিনেমাটা দেখেছে তাদের কাছেই ভালো লেগেছে। আই মিন একটা কমার্শিয়াল ফিল্মের ক্ষেত্রে 3, 3.5 বা 4 এনাফ, আউট অফ 5 এনাফ, এই রেটিংটাই এনাফ। যদি খাদান রিলিজের পর এই রেটিংটা পায় বা সবার কাছ থেকে একটা পজিটিভ ভাইবস আসে, এর পরেও যদি সিনেমাটা ফ্লপ হয় তাহলে বুঝে নেবেন তাদের ইন্ডাস্ট্রিতে সিরিয়ালি ঠিক আছে। আর এটাও শিওর থাকবেন যে খাদান যদি ফ্লপ হয়, দেব আর মনে হয় না যে কমার্শিয়াল ট্র্যাকে, আই মিন সিনেমাটা ভালো হওয়ার পরেও যদি ফ্লপ হয়, আমার মনে হয় না যে সে আর কমার্শিয়াল ট্র্যাকে ব্যাক করবে। এটার হিসেবটা খুবই সহজ। এরকম একটা মেইন স্ট্রিম ফিল্ম বানাতে বাজেট 5 কোটি প্লাস হতে হয়। সেরকম একটা লুক অ্যান্ড ফিল দিতে গেলে ভালো একটা বাজেট দরকার হয়, ভালো একটা কাস্টিং দরকার হয়, ভালো ডিরেক্টর দরকার হয়, টেকনিক্যাল সাপোর্ট ভালো হতে হয়, যার কারণে বাজেট অনেক অনেক বেশি হয়ে যায়। এবং সেই সিনেমাটা যদি হিট করাতে চায়, ব্লকবাস্টার করাতে চায়, সেই সিনেমা থেকে মিনিমাম 15 থেকে 20 কোটি টাকা কালেকশন করতে হয়, দেন সিনেমাটা সুপারহিট বা ব্লকবাস্টার ভার্ডিক্ট পাবে। বাট আপনি যদি একটা গল্পে ফ্যামিলির কিছু দেখাতে চান, ড্রামা বেসড কিছু বানাতে চান, যেমন সন্তান নামে যে সিনেমাটা খাদানের সাথে রিলিজ পাবে, সেই সিনেমার বাজেট কত হবে? 1 কোটি। আই থিঙ্ক মনে হয় না যে এর থেকে বেশি হবে, সর্বোচ্চ 1 কোটি টাকা। এখন এই সিনেমাটা হিট হতে হলে, ব্লকবাস্টার হতে হলে আর কত লাগবে? 4-5 কোটি টাকা হলেই তাদের কাছে সিনেমাটা সুপারহিট। সো সিনেমার বাজেট যত বাড়বে সেই সিনেমার কালেকশন তত বেশি হতে হবে, তত ডাবল হতে হবে। আর বাজেট যদি 1 থেকে 1.5 কোটির মধ্যে থাকে, যেমন দেবের যদি প্রিভিয়াস কাজগুলো দেখেন, সেই সিনেমাগুলোর বাজেট এর থেকে বেশি নয়। সো সেই সিনেমাগুলো যদি 4 থেকে 5 কোটি টাকা কালেকশন আসে, ওভারঅল সুপারহিট হয়ে যাচ্ছে। 10 কোটি 12 কোটি হলে ব্লকবাস্টার হয়ে যাচ্ছে। সো সে যদি 1 থেকে 1.5 কোটি বাজেট দিয়ে একটা সিনেমা বানিয়ে, একটা ফ্যামিলি ড্রামা বানিয়ে, সেই সিনেমা থেকে যদি 5-7 কোটি টাকা প্রফিট করতে পারে, আর অন্যদিকে 5 থেকে 7 কোটি টাকা বাজেট রেখে সেই সিনেমাটা যদি ফ্লপ হয়, 2-3 কোটি টাকা আরো যদি লস হয়, তাহলে সে কেন সেই জনরের সিনেমা বানাবে? সেও তখন ভাববে যে যা গেছে গেছে। আই মিন ইন্ডাস্ট্রিতে এখানকার যে অডিয়েন্স, তারা কমার্শিয়াল সিনেমাটাকে নিচ্ছে না, তারা আমাদেরকে এভাবে দেখতে চাচ্ছে না। সো একবার ট্রাই করেছি, আর সম্ভব নয়। খাদানের দিকে পুরো ইন্ডাস্ট্রি তাকিয়ে যে সিনেমাটা যদি হিট বা সুপারহিট বা ব্লকবাস্টার হয় তাহলে নেক্সট আরো এই জনরের ভিতর কাজ হবে। আর যদি ফ্লপ হয় তাহলে বুঝে নিতে হবে যে তাদের জন্য অনলি সিরিয়ালি ঠিক আছে, তাদের জন্য সন্তানের মতন সিনেমাই ঠিক আছে। আমাদের ইন্ডাস্ট্রিতে যখন তুফান সিনেমাটা রিলিজ হয় শাকিব খানের, সেই সিনেমাটা কিনে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় যখন ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়। সো সেই বিষয়টা নিয়ে আমার একটু বলতে ইচ্ছে করছে এখন। সো ওই সময় অনেকেই আমাদের এই তুফান সিনেমাটাকে নিয়ে, দেখেন আমার কাছে সিনেমাটা ভালো লাগেনি, এখন সবার কাছে একটা সিনেমা ভালো লাগবে না, বাট ভালো লাগেনি। আর ওই সময়ে তারা যেভাবে এই সিনেমাটাকে নিয়ে ক্রিটিসাইজ করেছে বা আমাদের এখানকার অডিয়েন্সকে নিয়ে যে ধরনের কথা বলেছে, সেই প্রসঙ্গে যদি একটু বলি, আমাদের এইখানকার যে অডিয়েন্স, এই অডিয়েন্সকে নিয়ে কথা বলার যোগ্যতাই সেই ইন্ডাস্ট্রির কারণেই। এটা সত্য কথা। তুফানের সময় যারা বলেছিল না যে তাদের জন্য এই ধরনের সিনেমাই ঠিক আছে, তাদের কাছে তো বেটার অপশন নেই, তাদের কাছে এটাই বেস্ট, ভাই আমাদের এইখানে আমাদের ইন্ডাস্ট্রিতে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে একটা ভালো কাজ হয়েছে বাট সেই সিনেমাটা কেউ দেখেনি, একটা প্রপার সিনেমা হয়েছে যেটা কেউ দেখেনি। এইখানে হাওয়ার মতন কন্টেন্ট অডিয়েন্স ব্লকবাস্টার করেছে। একটা হাওয়া অনেকের পুরো ক্যারিয়ার, সুরঙ্গের মতন সিনেমা তারা সুপারহিট করেছে, পরে প্রিয়তমার মতন সিনেমাকে তারা ব্লকবাস্টার করেছে, তুফানকে তারা ইন্ডাস্ট্রি হিট করেছে। আমাদের ইন্ডাস্ট্রিতে সব ধরনের অডিয়েন্সই রয়েছে, তারা তাদের কাজকে পছন্দ করে যদি সেই কাজটা প্রপার হয়। তুফান নিয়ে যে কন্ট্রোভার্সি হয়েছিল, সেটার স্টোরি নিয়ে, সেটার মেকিং নিয়ে, যে এই ধরনের সিনেমা আমাদের এখানে অনেক হচ্ছে, বেটার অপশন রয়েছে, যার কারণে আমাদের এখানে এই ধরনের সিনেমা কেউ দেখে না, আমাদের অডিয়েন্স দেখে না। ঠিক আছে, এই ধরনের সিনেমা বা এই জনরার সিনেমার জন্য অনেক বেটার অপশন আপনাদের কাছে রয়েছে, যার কারণে আপনাদের অডিয়েন্স সেই সিনেমাগুলো দেখে না। বা ওইখানে রিসেন্ট টাইমে যতগুলো এরকম কমার্শিয়াল প্যাটার্নের সিনেমা হয়েছে, সেই সিনেমাগুলো কিন্তু অডিয়েন্স দেখেনি। এটার রিজন তাদের কথা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী বেটার অপশন রয়েছে। তাহলে আমার কথা হচ্ছে যে
তাদের কাছে এত এত বেটার অপশন রয়েছে, তাহলে সিরিয়াল কেন দেখছে, তাহলে সিরিয়াল কেন হিট হচ্ছে? যেটা লুক অ্যান্ড ফিল আমাদের নাটকের থেকেও বেটার নয়, সেই কন্টেন্টগুলো, সেই কাজগুলো কেন হিট হচ্ছে? যদি তাদের কাছে বেটার অপশন থেকে থাকে তাহলে তারা নিয়মিত হলিউড দেখছে, নিয়মিত বলিউড দেখছে, নিয়মিত সাউথের সিনেমাগুলো দেখছে, মালায়ালাম ইন্ডাস্ট্রি ফিল্ম দেখছে, সেখানে তো এর থেকে বেটার বেটার কাজ হচ্ছে, তারা সেগুলোও দেখছে, বাট আবার সিরিয়ালও দেখছে। শুধু হিট হচ্ছে না বা অডিয়েন্স দেখছে না, তাদের ইন্ডাস্ট্রির সেই কমার্শিয়াল ফিল্মগুলো, এখানে তাদের যে বক্তব্যটা এটা পুরোটাই ভুল। তাদের ইন্ডাস্ট্রিতে যেটা প্রবলেম সেটা হচ্ছে এই যে বাণিজ্যিক সিনেমা জিৎ করতো আগে, দেব করতো, জিৎ এখনো করছে। প্রবলেমটা হচ্ছে যে তারা একটা সময় এত বেশি রিমেক করেছে, এত বেশি কপি পেস্ট করেছে, যার কারণে অডিয়েন্স সেই আস্থাটা হারিয়ে ফেলেছে। তাদের কাছে বেটার অপশন আছে দেখেই যে তারা এই সিনেমাগুলো দেখছে না, আমার কাছে এটা মনে হয় না। এটা যদি হতো তাহলে তারা সিরিয়ালও দেখতো না। তাদের ইন্ডাস্ট্রিতে প্রবলেমটা হচ্ছে যে তারা সেই বিশ্বাসটা হারিয়ে ফেলেছে। এই যে গ্রাউন্ড লেভেলের যে অডিয়েন্স, হয়তো সেভাবে প্রমোশনটা হচ্ছে না, বা তারা সেই ধরনের কন্টেন্টও হয়তো পাচ্ছে না বাংলা সিনেমার ভিতর, বা তারা এখন জিৎ বা দেবকে এই ধরনের জনরার সিনেমাতে বিশ্বাস করতে পারছে না। এটার কারণে হয়তো তারা সেই সিনেমাগুলোকে অ্যাভয়েড করে চলে। বাট দেবেরই টনিক, প্রজাপতি হিট বা সুপার হিট হচ্ছে। সো তারা যেভাবে বলে যে বেটার অপশন রয়েছে, হ্যান রয়েছে, ত্যান রয়েছে, যদি সেটাই হতো তাহলে সেই অডিয়েন্সটা কমার্শিয়াল ট্র্যাকের সিনেমা তারা দেখা অফ করে দিয়েছে, তাহলে তারা এই যে ফ্যামিলি ড্রামা এটাও তারা দেখা অফ করে দিত, বা মাঝে মধ্যে যে থ্রিলার টাইপের সিনেমাগুলো হিট হচ্ছে সেটাও হতো না। কারণ এর থেকেও বেটার কাজ তো তারা পাচ্ছে, সেটা মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে হচ্ছে, সেটা সাউথ থেকে হচ্ছে, সেটা বলিউড থেকে হচ্ছে। সো এজন্যই বললাম যে তাদের ইন্ডাস্ট্রির যে অডিয়েন্স, সেই অডিয়েন্স থেকে আমাদের যে অডিয়েন্স, এরা অনেক অনেক ফাস্ট, এরা সব ধরনের কন্টেন্টই নিতে পারে, সব ধরনের কন্টেন্টই পছন্দ করে। আবার অনেকেই বলতে পারে যে তুফান তো প্রপার একটা সিনেমা না, অনেকের কাছে ভালো নাই লাগতে পারে, বা এরকম কোশ্চেন অনেকে করতেই পারে, তাহলে এই সিনেমাটা প্রপার না হয়েও কিভাবে ইন্ডাস্ট্রি হিট হলো? এটার রিজনই শাকিব খান। এখন থেলাওয়াতি বিজয়ের রিসেন্ট টাইমের যদি সিনেমাগুলো দেখেন, কি রয়েছে? না গল্প ভালো, না মেকিং এ দারুণ কিছু, তখন সেটাকে নিয়ে কোশ্চেন করছেন না যে এই সিনেমাটা কোন অডিয়েন্সটা হিট করালো, তখন আপনারা সেটা স্বীকার করে নিচ্ছেন থেলাওয়াতি বিজয়ের স্টারডম। সেম এখানেও শাকিব খানের যে স্টারডম, তার স্টারডম থেকেই তাকে যদি একটু আরেকটু বেটার ভাবে প্রেজেন্ট করা যায় না, তাহলে তার প্রত্যেকটা সিনেমাই সুপারহিট হবে। তুফান এই টাইপের সিনেমা আমাদের এখানে প্রথম, ওয়েস্ট বেঙ্গলে এর আগে এই ধরনের তাদের কাছে অনেক অপশন রয়েছে, এই ধরনের কাজ অলরেডি অনেকবার দেখেছে, এটা সত্য কথা, তারা দেখেছে। খাদান যে সিনেমাটা আসতেছে এই টাইপের সিনেমাও তো অনেক তারা দেখেছে, নাকি তারা দেখেনি? গল্প ভিন্ন, তুফানের গল্পটা ভিন্ন ছিল, বাট সেই প্যাটার্ন, সেই লুক অ্যান্ড ফিল তো আপনি ইগনোর করতে পারবেন না, সেগুলো তো অন্যান্য সিনেমা থেকে ইন্সপায়ার্ড। সো এই কথাটার কোনো ভিত্তিই নেই যে বেটার অপশন রয়েছে দেখে আমাদের অডিয়েন্স এই সিনেমাটা দেখে না। বেটার অপশন এটাই যদি হতো তাহলে যেটা বললাম যে তাহলে তারা সিরিয়ালটাও দেখতো না। খাদান এই সিনেমার যদি কন্টেন্ট ভালো হওয়ার পরেও, ভালো একটা পজিটিভ রিভিউ পাওয়ার পরেও সিনেমাটা যদি ব্লকবাস্টার না হয়, তাহলে ধরে নেবেন তাদের জন্য সিরিয়ালই ঠিক আছে। এই প্রবলেমটা তাদের অডিয়েন্সের, তারা তাদের ইন্ডাস্ট্রির হিরোদের কাছ থেকে এই ধরনের সিনেমা নিতে পারে না, যেটা আবার আমাদের ইন্ডাস্ট্রির অডিয়েন্স খুব সহজেই নিতে পারে। এটাকে যদি আপনি সহজভাবে দেখেন, তাহলে আমাদের যে অডিয়েন্স, এই অডিয়েন্সকে এগিয়ে রাখতে হবে। 2024-এ এসে কেউ যদি বলে যে আমরাই শুধু বেটার অপশন পাচ্ছি, আমাদের অডিয়েন্সে শুধু বেটার অপশন পাচ্ছে, এটা জাস্ট একটা অশিক্ষিতর মতন কথা হবে। বিকজ এই ডিজিটাল যুগে কোনো কিছুই আটকে নেই। আমাদের এখানকার অডিয়েন্স আয়নাবাজির মতন একটা সিনেমাকেও সাপোর্ট করতে পারে, হাওয়াকে করতে পারে, সুরঙ্গকে করতে পারে, তুফানকে ইন্ডাস্ট্রি হিট বানাতে পারে। তারা অলওয়েজ একটা প্রপার কাজ, একটা প্রপার সিনেমা, আর সেটার সাথে যদি একটা ভালো স্টার থাকে, তাহলে সেই সিনেমাটাকে তারা ব্লকবাস্টার বা ইন্ডাস্ট্রি হিট করে দিতে পারে, যেটা আবার আপনাদের অডিয়েন্সের মাঝে নেই। তো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের এই ওভারঅল বিষয়টা নিয়ে কি মতামত সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।